নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। আটক নীলোৎপল দাস। চেঙ্কুরি বাইপাসে ভয়াবহ গণধর্ষণের ঘটনায় অন্যদেরও গ্রেফতারের দাবি। বিধ্বংসী অগ্নিকাণ্ড ভাঙ্গার পারে বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় জ্বলে পুড়ে ছাই দুটি দোকান। সাংবাদিক সুরজিৎ চক্রবর্তীর উপর ভূ মাফিয়াদের প্রাণঘাতী হামলার তীব্র ধিক্কার শ্রীভূমি জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তীর। মাদক বিরোধী অভিযানে আবারও বিরাট সফলতা পেল হাইলাকান্দি পুলিশ। হাইলাকান্দিতে জব্দ ৩৫০০ বোতল কফ সিরাপ। এবার সংবাদ বিস্তারিত। শিলচর চেঙ্কুরি বাইপাসে ভয়াবহ গণধর্ষণের অভিযোগ উঠেছে। হবু স্বামীর চোখের সামনেই এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। একে একে ৭ জন দুষ্কৃতী তরুণীর উপর পাশবিক নির্যাতন চালায় বলে দাবি করছেন নির্যাতিতা। এই অভিযোগ নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নীলোৎপল দাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরাধের স্বর্গরাজ্য পরিণত হওয়া শিলচর বাইপাসে ফের এক নারকীয় ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জেলা সফরকে ঘিরে যখন সমগ্র কাছাড়ের পুলিশ হাই অ্যালার্টে, ঠিক সেই সময় গত বৃহস্পতিবার রাতে ৭ জনের একটি দুষ্কৃতী দল এক তরুণীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতিতার বয়ান অনুযায়ী খুব শীঘ্রই তার বিয়ে হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার রাত প্রায় ৮টার সময় তিনি তার হবু স্বামীর সঙ্গে গাড়ি করে বেড়াতে বেরিয়েছিলেন। শিলচর চেঙ্কুরি বাইপাসে গাড়ি দাঁড় করিয়ে কথা বলার সময় একটি থার গাড়িতে করে ৭ জন দুষ্কৃতী সেখানে উপস্থিত হয়। হঠাৎ এসে তারা গাড়ি থেকে নেমে তরুণীর উপর চড়াও হয়। ছুরি দিয়ে ভয় দেখিয়ে তরুণীর হবু স্বামীকে টেনে হিঁচড়ে কিছু দূরে নিয়ে যেয়ে আটকে রাখা হয়। এরপর তার চোখের সামনেই একে একে ৭ জন তরুণীর উপর নির্যাতন চালায় বলে অভিযোগ। বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তরুণীর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পাশাপাশি প্রায় ১০,০০০ টাকা লুট করে নেওয়ারও অভিযোগ রয়েছে। এই ঘটনার পর তরুণী শিলচর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজনকে তরুণী চিনতে পেরেছেন। তাকে শিলচরের আশ্রম রোডের বাসিন্দা নীলোৎপল দাস হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে, কিন্তু জনসাধারণ বলছেন অন্য কথা। প্রতিজনকে গ্রেফতার করতে হবে এর দাবি জানানো হয়েছে। আজ এ নিয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল তার বিবৃতি জারি করেছেন এবং পুলিশ এই বিষয়ে বসেনি তা স্পষ্টে উল্লেখ করেছেন তিনি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। दिनांक 19 फरवरी 2026 को सिलचर सदर थाना क्षेत्र के अंतर्गत सिलचर बाईपास एरिया में रात में एक घटना रिपोर्ट हुआ, जिसमें एक एलिजिडली एक लेडी के साथ एक रेप का घटना अभी रिपोर्ट हुआ है, जिसमें उसने कहा है कि उसको कुछ लोग आके गाड़ी से रोका गया और उनके साथ कुछ हरकत किया गया और साथ साथ उनसे 10,000 रुपया एक्सटॉर्शन भी किया गया। तो लेडी का जो कंप्लेन है उसके मुताबिक पूरा केस हमने रजिस्टर कर लिया गया है। सिलचर थाना में ये केस रजिस्टर कर लिया गया है। केस नंबर है 177/2026 अंडर सेक्शन 308 सबसेक्शन 5, 310 सबसेक्शन 2, 351 सबसेक्शन 2, 61 सबसेक्शन 2, 70 सबसेक्शन 1, सेक्शन 76, सेक्शन 79 अंडर BNS। ठीक, और इसके अंदर जितने भी एक्यूज्ड हैं उसमें से एक एक्यूज्ड अभी गिरफ्तार कर लिया गया है, वो पुलिस की हिरासत में है। और जैसा कि बताया जा रहा है वो लोग किसी गाड़ी से आए थे, तो वो गाड़ी की खोज और अन्य जितने भी अभियुक्त हैं उनकी भी तलाश जारी है और जल्द से जल्द इनको हम पकड़ने की कोशिश कर रहे हैं। और आगे जो भी अपडेट होगा वो आपको तुरंत अवगत करा दिया जाएगा, क्योंकि जैसे कि आप जानते हैं ये एक सेंसेशनल क्राइम है और इस पर हम पूरी तरीके से सुपरवाइजरी ऑफिसर मिलके सुपरवाइज़ कर रहे हैं इस केस को, और जल्द से जल्द हम कोशिश करेंगे सारे एक्यूज लोग को पकड़ लिया जाए। टोटल एक्यूज उन्होंने 7 से 8 बताया गया है एज़ पर FIR, लेकिन इस चीज़ की जांच जारी है और जो विक्टिम है उनका मेडिकल एग्जामिनेशन करा दिया गया है। उसका रिपोर्ट अभी आना बाकी है, तो उसके बाद ही हम कुछ ऑफिशियली बोल पाएंगे। जब तक वो रिपोर्ट नहीं आती है तो अभी भी काफ़ी तथ्य आना बाकी है इस केस में। सिलचर बाईपास रांगेरखाड़ी थाना क्षेत्र के अंतर्गत पड़ता है। जिसको अरेस्ट किया गया है उसका नाम है नीलोत्पल दास। ये आश्रम रोड सिलचर सदर थाना के अंतर्गत ही रहने वाला है। কাছাড়ের বরখোলার ভাঙ্গারপাড়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সোমবার গভীর রাতে ভাঙ্গারপাড় বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় জ্বলে পুড়ে 2টি দোকান ছাই হয়ে যায়। রাতে
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই লোকারণ্য পরিবেশ হয় বাজারে। এদিকে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপে পড়েন সাধারণ মানুষ। অন্যদিকে সেই ঘটনাকে রাজনৈতিক ফায়দা তুলতে পিছু হটেনি কিছু নেতারা। দমকল বাহিনীর গাড়ি পৌঁছতে দেরি হওয়ার অভিযোগে প্রতিবাদে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। জ্বলে পুড়ে ছাই হয়েছে একটি ফার্নিচারের দোকান ও ওয়েল্ডিং দোকান। স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেয়েছে বাজারে থাকা অন্যান্য দোকান সহ পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি বসতঘর। বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে বলছেন অনেকেই। তবে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আসে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবহিয়ার প্রতিবেদন। বিগত 4 মাস আগে এখানে একটি ঘর আগুন লেগেছিল, একটি দোকান পুরা মানে জলে ছারখার হয়ে যায়। 4টা দোকান। এর আগেও এরকম ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছে। আজকে আবারও আমাদের নিয়ারেস্ট থানা থাকা সত্ত্বেও সেখানে ফায়ার ব্রিগেড নেই, যার কারণে আমরা দোকানগুলা বাঁচাতে পারি নাই। যখনই আগুন লাগে তখন আমাদের গ্রামবাসী একত্রিত হয়ে বালতি দিয়ে আমরা জল এনে আমরা আগুন নিভাতে হয়। আমাদের বরকলার থানায় যদিও একটা আছে, সেটা এখান থেকে অনেক দূর। আমার দাবি যে প্রতিটি থানায়, আমার বরকলা সমষ্টি সহ কাছাড়ের জেলার প্রতিটি থানায় যেন একটি করে ফায়ার ব্রিগেড দেওয়া হয়, এটাই আমাদের সরকারের কাছে দাবি। কারণ বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদের বড়িপাচাত্রাপুর থেকে শুরু করে এইদিকে তিনগড়ি পর্যন্ত এখানের মধ্যে কোনো ফায়ার ব্রিগেড নেই। বরকলায় থানায় যদিও আছে, সেটা সেই দিকটাও কভার করতে পারছে না, এত খারাপ ভয়াবহ রাস্তা। এখন আজকে আসার সময় বরকলা থানার যে ফায়ার ব্রিগেডটি, সেটা কিশোরনাথ স্কুলের সম্মুখে দাঁড়িয়ে আছে। সে কোন দিকে যাবো রাস্তাই পাচ্ছে না। তারপর আমি এই দিক থেকে আসার সময় আমার পিছে পিছে সেই গাড়িটিকে নিয়ে আসি। এর ভিতরে আসার আগেই আমার গ্রামবাসীরা আগুনটি নিভিয়ে দেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমরা এখানে এখন বাঙ্গার ভার বাড়িতে এসেছি, এই কারণে আমাদের জেলা পরিষদ সদস্য এখানে আছেন, আমার মুসলিমউদ্দিন ভাই সহ আমরা এলাকাবাসী সবাই এসেছি। আমাদের একটাই দাবি, আমাদের বাঙ্গার ভার পুলিশ ফাঁড়িতে একটি ফায়ার ব্রিগেড দেওয়া হোক। মিডিয়ার মাধ্যমে আমি আসাম সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, পশ্চিম শিলচর এলাকায় যেগুলা দাবি তুলে ধরছি ফায়ার ব্রিগেডের জন্য, সেই এলাকাতে লক্ষ লক্ষ জনসাধারণ রয়েছে। সেখানে এলাকা বললে আমি বাবুরবাজার, জারলতলা, জলাগ্রাম, আমাদের দক্ষিণ বাঙ্গারফার, যাত্রাপুর, দুর্গাপুর, গণিগ্রাম, এইগুলো এলাকাতে সার্ভিস দিবে। যদি আমাদের এখানে এই কয়েক মাসের মধ্যে কয়েকটা ঘটনা আগুন লেগেছে, কিন্তু কোনোদিন দমকলে আমাদেরকে আগুন লাগা সত্ত্বেও আগুন নিবানোর জন্য এই সময় সঠিক সময়ে আসতে পারিনি। গতিকে আমরা বারবার জুড়ালো দাবি করেছিলাম যে সেন্টার দেওয়ার জন্য, ফায়ার ব্রিগেড সেন্টার দেওয়ার জন্য আমরা ব্যর্থ হই। আজকে কিন্তু আমরা দরজার বাইরে গিয়েছি, তাই আমরা জনসাধারণের পক্ষ হইতে, অর্থাৎ এই এলাকার পক্ষ হইতে আমরা বারবার অনুরোধ করছি, লক্ষ লক্ষ মানুষে আমরা যদি দমকল সেন্টার দেওয়া হয়, আমরা সঠিক বিপদের সময় ফায়ার ব্রিগেড পাইমু। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বরাকের বিশিষ্ট সাংবাদিক তথা নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর উপর ভূমাফিয়াদের প্রাণঘাতী হামলার তীব্র ভাষায় ধিক্কার জানিয়েছেন শ্রীভূমি জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী। শুভজিৎ জানান, ভূমাফিয়া অরবিন্দু দাসের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় রবিবার রাতে শিলচর চেঙ্কুরি পয়েন্টে সাংবাদিক সুরজিৎ চক্রবর্তীকে একা পেয়ে অরবিন্দু দাস ও তার ভাতিজা সুবল দাস সঙ্গে থাকা অন্যদের নিয়ে সুরজিতের উপর দলবদ্ধ আক্রমণ চালান। এতে সুরজিৎ চক্রবর্তী গুরুতরভাবে আহত হন। যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর প্রতিজন দুষ্কৃতকারীকে
আটক করে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করতে হবে। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আপনারা সকলেই অবগত যে গত রবিবার আনুমানিক সন্ধ্যে 6:30 থেকে 7টা নাগাদ কাছাড় জেলার শিলচরের একজন সুনামধন্য সাংবাদিক শ্রী সুরজিৎ চক্রবর্তীর উপর কিছু দুষ্কৃতিকারী দ্বারা অ্যাটাক করা হয়েছে, শারীরিকভাবে তাকে অ্যাটাক করা হয়েছে। তো কথাটা হচ্ছে গিয়ে তাকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের মাঝবাজার, যেটাকে চেকগুড়ি রোড পয়েন্ট বলে, সেখানে তাকে পেয়ে ইট লাঠি ছোটা নিয়ে অরবিন্দ দাস নামক এক ভূমাফিয়া এবং তার ভাতিজা সুবল দাস সহ আর অন্যান্য কিছু লোকেরা তাকে অ্যাটাক করেছে। অ্যাটাক করার রিজনটা হচ্ছে গিয়ে সেই ভূমাফিয়ার বিরুদ্ধে সুরজিৎ চক্রবর্তী আওয়াজ তুলেছিলেন সংবাদ পরিবেশন করে। আজকের দিনে আমরা সকলে জানি যে বিভিন্ন জায়গায় ভূমাফিয়াদের মানে একটা চক্র রয়েছে এবং তাদের জন্য অনেকেই জায়গা হারা, অনেকেই ঘর হারা হচ্ছেন, আপার আসামে বলুন, লোয়ার আসামে বলুন, এখন দেখা যাচ্ছে শিলচরে। তো সেই কারণে সুরজিৎ চক্রবর্তী সংবাদ পরিবেশন করায় তার উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল অরবিন্দ দাস সহ তার সাঙ্গপাঙ্গরা। তথাকথিতভাবে যখন আমি সংবাদটা দেখলাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা নিউজ চ্যানেলের মাধ্যমে হোক, যখন আমি সংবাদটা দেখলাম, দেখে সুরজিৎ চক্রবর্তীর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো পরিচয় রয়েছে। সে সংবাদ জগতের কর্মী এবং আমি যেহেতু রাজনৈতিকভাবে আমি ওতপ্রোতভাবে জড়িত, আমার তার সাথে অনেক ভালো একটা সম্পর্ক রয়েছে। সাথে সাথে আমি যখন খবর পেয়ে আমি কাছাড়ের যিনি এসএসপি রয়েছেন শ্রী পার্থপ্রতিম দাস মহাশয়, আমি ওনার সাথে এই ব্যাপারে কথা বললাম যে কেসের বর্তমানে স্ট্যাটাসটা কি হয়েছে, বর্তমানে পুলিশের কি অ্যাকশন। তো সুরজিৎ বাবুর থেকে আমি জানতে পেরেছি যে পুলিশ তাকে যথেষ্টভাবে সাহায্য করেছে এবং পুলিশ সুপারের সাথেও আমার কথা হয়েছে শ্রী পার্থপ্রতিম দাস। উনি বলেছেন যে অলরেডি ওনার ভাতিজা সুবল দাস নামক যে ব্যক্তি, যে ইট নিয়ে সুরজিৎ চক্রবর্তীর দিকে তেড়ে গেছিল যাকে প্রাণে মারার জন্য, তাকে গ্রেফতার করা হয়েছে বাই এসএসপি নিজে তাকে গ্রেফতার করেছেন এবং বাকিদেরকেও গ্রেফতার করা হবে বলে উনি আমাকে আশ্বস্ত করেছেন। এবং আপনাদের এই সংবাদের মাধ্যমে যারা ভূমাফিয়া রয়েছেন তাদেরকে আমি এটাই ওয়ার্নিং দিতে চাই যে তাদের জন্য আজকে গরিব মানুষ ঘর ছাড়া হচ্ছে, তাদের জন্য আজকে না খেতে পাওয়া মানুষ, তাদের না খেতে দিন আনে দিন খায় যেগুলো মানুষ ডেইলি ওয়েজেস ইনকাম, আজকে তাদেরকে এসে দিনান্তে তারা হুমকি দিচ্ছে এবং ঘর ছাড়া করছে। তো সেইগুলো যাতে অতি সত্বর বন্ধ হয়, আমি প্রশাসনিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, বিয়ন্ড পলিটিক্স সবাই আমরা এক হয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে যাতে ভূমাফিয়ার বিরুদ্ধে আওয়াজ তোলা যায়, এটাই হবে লক্ষ্য। মাদক বিরোধী অভিযানে আবারও বিরাট সফলতা পেল হাইলাকান্দি পুলিশ। হাইলাকান্দিতে জব্দ 3500 বোতল কফ সিরাপ। হাইলাকান্দি জেলার রামনাথপুর পুলিশ চৌকির নাকা চেকিংয়ে এই কফ সিরাপগুলি জব্দ করা হয়। হাইলাকান্দি থেকে মিজোরাম পণ্য সামগ্রী নিয়ে যাওয়ার সময় AS01 LC 1426 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় বৈধ পণ্যের সঙ্গে অবৈধভাবে বহন করা কয়েক কার্টন কফ সিরাপ পুলিশের নজরে আসে। তখন রামনাথপুর পুলিশ ট্রাকটি থেকে প্রায় 3500 বোতল কফ সিরাপ সহ ট্রাকটি জব্দ করে। এছাড়া ট্রাক চালক মাতিয়াস এ সাংমা এবং সহচালক সিলমান মারাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে রামনাথপুর পুলিশ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূঁইয়ার প্রতিবেদন। সপ্তরাজ রঙ্গ উৎসবে শিলচরের সাংস্কৃতিক সংস্থা ভাবিকালের 42 বছর পূর্তি উপলক্ষে এবার রয়েছে একটি বিশেষ আয়োজন। নাট্য ক্রীড়ার নানা মাত্রা অনুশীলনের দর্পণে শীর্ষক একটি আলোচনা চক্র। সেটি হবে স্থানীয় মধ্যশহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে আগামী 1 মার্চ। এতে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করবেন 12 জন আমন্ত্রিত বক্তা। তারা হলেন নীলাঞ্জন ভট্টাচার্য, রাজেশ দেব, বিপ্লব দাস, অমরজিৎ পাণ্ডে, এনাক্ষী রায় সহ অন্যান্যরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন শান্তনু পাল, ভাবিকালের নির্দেশক তিনি। হিন্দি ও বাংলা ভাষায় বলিও শম্ভু কলকাতার থিয়েটার সাইনের প্রযোজনা নাট্যকার বাদল সরকারের 12 মঞ্চস্থ হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পুত্র অবলম্বে স্ত্রীর পুত্র করবে প্রান্তিক ভৌরপুর। মারাঠি হিন্দিতে লাল ধাপটি ভিকরাল করবে মুম্বাইয়ের গিরিশ ক্রিয়েশন। বিশ্বনাথ চারিয়ালির বর্ণাম
এর রয়েছে অসময়ে নাটক কাঠফুলা। আয়োজক ভাবিকালের নিজস্ব প্রযোজনা ঘুরে দাঁড়াই অনুনাটকটিও অভিনীত হবে। অন্য বছরগুলোর মতো এবারও নাটকপ্রিয় শিলচরবাসীর সমর্থন, সহযোগিতা ও উপস্থিতি কামনা করছেন ভাবিকালের কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। 42তম বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও আমরা আয়োজন করেছি সপ্তরাজ রঙ্গ উৎসব। এটি জাতীয় নাট্য উৎসব। এই জাতীয় নাট্য উৎসব শুরু হচ্ছে আগামী 28 ফেব্রুয়ারি সন্ধ্যা 5:30টায় এবং ওটা চলবে 2 মার্চ পর্যন্ত। এই 3 দিনে মোট 7টি নাটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে। সেই নাটকগুলো মঞ্চস্থ করবে, তাদের বেস্ট নাটকগুলো এখানে মঞ্চস্থ করবে। তার মধ্যে স্ত্রীর ইপত্র, বহরমপুর প্রান্তিক থিয়েটার এবং মুম্বাই মহারাষ্ট্র থেকে তাদের নাটক পরিবেশন করবে। নাটক ধিকরালা সেটি পরিবেশন করবে গিরিশ ক্রিয়েশন। এবং এছাড়া আমাদের আসাম রাজ্যের বার্নাম থিয়েটার বিশ্বনাথ চারিয়ালি ওরা পরিবেশন করবে একটি নাটক, সেটি হচ্ছে কাঠফুলা অসমীয়া ভাষায়। আসাম বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্ট ডিপার্টমেন্ট ওরা পরিবেশন করবে তাদের একটি বিখ্যাত নাটক বলি অ্যান্ড শম্ভু। এছাড়া আমাদের উপত্যকার নাট্যকার ইন্দ্রনীল দের লেখা নাটক ছায়া কুসুম সেটি মঞ্চস্থ হবে। সেটি করবে আসলে রেস পায়লাপুর। এবং এছাড়াও আরও কিছু নাটক, মানে মোট 7টা নাটক আমরা এখানে আপনাদের কাছে নিয়ে এসেছি। আমরা আশা করব আমাদের এই নাট্য উৎসবে আপনারা আসবেন। নাটকের জন্য আমরা একটা অতি সামান্য একটা প্রবেশপত্র রেখেছি, সেই প্রবেশপত্র আমাদের কাছে পাওয়া যাচ্ছে। প্রবেশপত্র আপনারা সংগ্রহ করতে পারেন। 3 দিনের 7খানি নাটক আপনারা এক জায়গায় বসে উপভোগ করতে পারবেন। আপনারা আসবেন, আপনাদের শুভ পদার্পণে এই নাট্য উৎসব সাফল্যমণ্ডিত হবে এই আশা রাখছি। নমস্কার। ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসি সমাজসেবার ক্ষেত্রে আরও একটি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। কাছাড় জেলার শিলকুড়ি চা বাগান থেকে বৃহত্তর দুয়ারবন্দ এলাকাবাসীর সেবার উদ্দেশ্যে ইয়াসি এর আরও একটি কার্যালয় উদ্বোধন করা হয়। এই কার্যালয়টি ইয়াসি আইরংমরা জিপির কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে। আইরংমরা বাজারে ফিতা কেটে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সংগঠন প্রণয় নাগ, সহসভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, প্রদীপ পাশি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এরপর আইরংমরা জিপির নতুন কমিটিতে সুমন পালকে সভাপতি, বাবুদন কর্মকারকে সহসভাপতি, রামকুমার পাশিকে সাধারণ সম্পাদক, গৌর দাসকে যুগ্ম সম্পাদক, রঞ্জু দাসকে কোষাধ্যক্ষ এবং সুবীর দত্ত মজুমদারকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তথা মুখপত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়াও আরও 25 জন কার্যনির্বাহী সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়। অন্যদিকে জওহরলাল ভুইয়া, বিমল চাষা, অমরলাল কৈরি, রজত দাস এবং লালজিৎ পাশিকে ইয়াসি আইরংমরা জিপি কমিটির উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়। আইরংমরা শ্রমিক উন্নয়ন সংস্থা নিজ কার্যক্রম এই কার্যালয় থেকে প্রচারিত হবে বলে জানিয়েছেন ইয়াসি এর কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবীর দত্ত মজুমদার এবং শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রামকুমার পাশি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। ব্যাপারে দেখেছি, আপনারাও দেখেছেন ভালো করে। আজকে এখানে সবাইকে এক মঞ্চে এনে একটা কার্যালয়ের উদ্বোধন করা, সাথে উপন ভাই আছে, আমার সাথে রামকুমার আছে, সবাই আছে। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার প্রচেষ্টা এবং সবার উদ্যোগে আজকে এটা সফল হয়েছে। একটা অফিস থাকা মানে কি, আমাদের এতটা অঞ্চলের 3-4টা জিপি আছে, কারো কোনো অসুবিধা থাকলে ওদের একটা বিশ্বাসের জায়গা আছে যে এই অফিসে আমরা গেলে আমাদের প্রকাশনার গ্রুপ আছে, আমাদের কাজগুলো হবে, সেটার জন্য অফিস করে। আজকে যদি আমরা কাজ করে যাচ্ছি, কোনো জায়গায় কেউ বঞ্চিত হচ্ছে, কেউ কোনো ঘর পাচ্ছে না, কোনো বেনিফিট পাচ্ছে না, সরকারি কোনো সুবিধা পাচ্ছে না, কোনো জায়গায় রাস্তা হচ্ছে না, স্বাস্থ্য পরিষেবা নেই, একটা বলার জায়গা দরকার। সেই বলার জায়গাটা একটা অফিস। আমি বাড়িতে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এগিয়ে এসেছেন, যে আজকে একটা জাস্ট মিনিমাম রেটে একটা অফিস রুম দিয়েছে আমাদেরকে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এতটা অঞ্চলের অনেক সুবিধা অসুবিধা আছে, যে অফিসের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে সমাধান করা সম্ভব হবে। ইয়াসি কেন্দ্রীয় কমিটি থেকে আমরা ধন্যবাদ এই জন্য জানাচ্ছি যে সমগ্র কাছাড় জেলাতে বিভিন্ন জায়গাতে আমাদের অ্যাসেম্বলি লেভেল কমিটি আছে, জিপি লেভেল কমিটি আছে।
প্রত্যেক জায়গাতে কাজ হচ্ছে আমাদের। আমরা বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষার দিকে কাজ করি, পড়াশোনার দিকে করি, গরিব দুস্থ চোখের আমরা ছানিয়ে যার পরে যার চশমা পড়ছে এই সময় আমরা ফ্রি কাজ করে দিই। স্বাস্থ্য পরিষেবার দিকে আমরা বিগত দিনেও আমরা যাচ্ছি থেকে কাজ করেছি, এখানে বড় বড় ক্যাম্প হয়েছে। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের শেষ ব্যক্তির কাছে পৌঁছে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষকে সেবা করা। এখানে কিছু প্রস্তাব নেওয়া হয়েছে, যদিও প্রস্তাব সভা থেকে নেওয়া হয়েছে, কিন্তু দু চারটা জিনিস আমি বলতে চাই। সবাই প্রস্তাবে নেওয়া হয়েছে যে কমিটিকে 1 বছরের জন্য সিলেক্ট করা হয়েছে, প্রত্যেক বছর রিনিউয়াল হবে। এটা আগেও মানে ইয়াসি কমিটির উপর ডিপেন্ড করে, কিন্তু আমাদের ইয়াসির যে সংবিধান এখানে আমরা টার্মটা 2 বছর রাখি। 2 বছরের জন্য একটা কমিটি হয়, 2 বছর পর পর। কারণ আজকে মনে করো সভাপতি ও একটা প্ল্যানিং করবে যে আমি আগামী দিনে কাজ করবো, 1 বছরে সব কাজ করতে পারবে না। আধা কাজ তো ট্রেনিংয়ে চলে যাবে, আধা বছর আধা কাজে চলে যাবে। আমাদের একটা অনুরোধ থাকলে যদি সম্ভব হয় এটাকে 2 বছরের জন্য টার্মটা করে। দ্বিতীয় হচ্ছে মেম্বারশিপের ব্যাপারে বলা হচ্ছে যদি ক্লাব ছেড়ে চলে যায় পরবর্তীতে আসলে ওদের উপর একটা ফাইন লাগানো হবে, আর যে ফিসগুলো রয়ে গেছে ওটা দেওয়ার জন্য। আমার অনুরোধ থাকবে যে ফাইনটা না লাগিয়ে ও যতদিন আসেনি সেই ফিসগুলো নেওয়া হোক, কিন্তু ফাইনটা লাগলে মনে হয় একটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে। একটা মেম্বার ও যদি ইচ্ছা প্রকাশ করছে যে আমি আবার সংগঠনে কাজ করবো, তো ওর উপরে কোনো পেনাল্টি না লাগিয়ে ঠিক আছে তুমি আসো, যে ফিসটা রয়ে গেছে ওটা আমাদেরকে জমা দিয়ে আবার তুমি কন্টিনিউ করো। উদারবন চানখিরায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী ভৈরব বাবার মন্দিরে প্রতিষ্ঠা বার্ষিকী তৃতীয় উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হয়। মহিলারা ভৈরব বাবার জলাভিষেকের জন্য কাঁচাকান্দি মন্দির থেকে বাদ্যযন্ত্র সহযোগে কলসি ভর্তি করে জল নিয়ে আসেন ও ধামাই নৃত্য পরিবেশন করেন। প্রায় 5000 ভক্ত প্রসাদ নেন। এদিকে বৃহত্তর উদারবন ভৈরব বাবা মন্দির উন্নয়ন কমিটির সভাপতি নবেন্দু চক্রবর্তী, সাধারণ সম্পাদক মিন্টুলাল নমশূদ্র, সহসভাপতি অজিত রায়, সহ সম্পাদক সায়ন রায়, কোষাধ্যক্ষ পান্না দে, কার্যকরী সদস্য ধ্রুবজ্যোতি নাগ, শিবানী দে, দিব্যজ্যোতি সেন সহ অনেকেই উৎসবে সেদিন যোগদান করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি নিহারকান্তি রায়ের প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। আটক নীলোৎপল দাস, চেঙ্কুরি বাইপাসে ভয়াবহ গণধর্ষণের ঘটনায় অন্যদেরও গ্রেফতারের দাবি। বিধ্বংসী অগ্নিকাণ্ড ভাঙ্গার পারে বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় জ্বলে পুড়ে ছাই 2টি দোকান। সাংবাদিক সুরজিৎ চক্রবর্তীর উপর ভূ মাফিয়াদের প্রাণঘাতী হামলার তীব্র ধিক্কার শ্রীভূমি জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তীর। মাদক বিরোধী অভিযানে আবারও বিরাট সফলতা পেল হাইলাকান্দি পুলিশ। হাইলাকান্দিতে জব্দ 3500 বোতল কফ সিরাপ। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।